তো নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর ইন্ডিয়ান ফুটবলের আরও একটা বড় ব্রেকিং নিউজ শোনা যাচ্ছে। আমাদের যে আইএসএলের ক্লাবগুলো আছে, আইএসএল ক্লাবগুলোর মধ্যে একটা বড় ক্লাব তারা এই সিজনের আইএসএলে পার্টিসিপেন্ট নাও করতে পারে, যেটা আশিস নেগি এই খবরটা জানিয়েছে। আর আমরা জেনে থাকি যে আশিস নেগি সে আমাদের ইন্ডিয়ান ফুটবলের একজন ভালো জার্নালিস্ট, যে ইন্ডিয়ান ফুটবলের সব খবর সে রাখে এবং আপডেট দিতে থাকে, সবার আগে আপডেট দিতে থাকে। তো আইএসএলের একটা বড় ক্লাব এইবারে আইএসএলে পার্টিসিপেন্ট নাও করতে পারে। তো সেই ক্লাবটি হলো কেরালা ব্লাস্টার ক্লাব। আমরা দেখেছি তাদের ফ্যান ফলোয়িং এবং তাদের টিম খুবই ভালো খেলে, আর তাদের ফ্যান ফলোয়িং খুবই ভালো আছে। কিন্তু তারপরেও তারা এখন একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, যেখানে তাদের যে বিনিয়োগকারী, সেই বিনিয়োগকারী পাচ্ছে না, তারা স্পন্সর পাচ্ছে না। তাদের যে দলটাকে তারা চালাবে সেই ম্যান স্পন্সর তারা পাচ্ছে না। তো তার কারণে এইবারের আইএসএল সিজনে তারা নাও পার্টিসিপেট করতে পারে। তারা এখনও পর্যন্ত চেষ্টা করছে যে তারা যেন একটা ভালো বিনিয়োগকারী পেয়ে যায়, যাতে তাদের ক্লাবটাকে এগিয়ে নিয়ে যায়। তো এখনও পর্যন্ত সেরকম কোনো বিনিয়োগকারী ইন্টারেস্ট দেখায়নি কেরালা ব্লাস্টার্সের হয়ে। তো যদি তারা যদি বিনিয়োগকারী কেরালা ব্লাস্টার্সকে নেওয়ার জন্য ইন্টারেস্টেড দেখায়, ভালো কোনো কোম্পানি যদি ইন্টারেস্ট দেখায়, তো সেখানে হয়তো আমরা আইএসএলের সিজনে কেরালা ব্লাস্টার্সকে এইবারের আইএসএলের সিজনে খেলতে দেখতে পারি। আর যদি কোনো স্পন্সর বা কোনো বিনিয়োগকারী না পায়, তাহলে কিন্তু আমরা এইবারের আইএসএলের সিজনে আমরা কেরালা ব্লাস্টার্সকে আমরা দেখতে পাবো না। আর কেরালা ব্লাস্টার্সের মতো একটা টিম যারা ইন্ডিয়ান ফুটবলের কে অনেকটা প্রভাবিত করে, ইন্ডিয়ান ফুটবলের ইতিহাসে আমি বলবো কেরালাটা অনেকটা প্রভাবিত করে। তো সেই কেরালা ব্লাস্টার্স যদি না থাকে, তাহলে আরও আইএসএলের যে ভ্যালু, সেই ভ্যালু একটা কমে যাবে। কারণ আমরা দেখেছি যখন মাঞ্চাপাড়া ফ্যান্স ফলোয়িং কেরালা ব্লাস্টার্সের, এবং কেরালা ব্লাস্টার্স যেভাবে তারা তাদের ক্লাবকে সাপোর্ট করে, কেরালা ব্লাস্টার্সের সমর্থকরা অসাধারণ সাপোর্ট করে। এখনও পর্যন্ত তাদের কাছে একটা আইএসএল ট্রফি নেই। তারা বারবার একটা ট্রফি ডিজার্ভ করে, কিন্তু তারপরেও তারা সেইভাবে সেই এটিকের বিরুদ্ধেই যা ফাইনাল খেলেছে, তারপরে তারা একবারও আইএসএলের যে 10-11টা সিজন হয়েছে, একবারও ফাইনালে উঠতে পারেনি। তো যেখানে একটা খুবই খারাপ খবর যে কেরালা ব্লাস্টার্সের মতো এত বড় ফ্যান ফলোয়িং থাকার পরেও, এত বড় টিম হওয়ার পরেও তারা ফাইনালে খেলতে পারেনি। তো এটা খুবই খারাপ করব। এবং তাদের যে এখন স্পন্সরের যে একটা অভাব, সেই স্পন্সরের কারণে তারা 2026-এর আইএসএলে পার্টিসিপেন্ট নাও করতে পারে। তো এটাও একটা খুবই খারাপ খবর। তো আশা করব একজন ইন্ডিয়ান ফুটবল ফ্যান্সে যেন কেরালা ব্লাস্টার্সের মতো একটা টিম, কেরালা ব্লাস্টার্সের মতো একটা ক্লাব তারা যেন বিনিয়োগ করে পেয়ে যায়, এটাই আশা করব। কারণ অনেক কেরালা ব্লাস্টার্সের খেলায় ফুল, আমি বলবো যে যেভাবে তারা কেরালা ব্লাস্টার্সকে সাপোর্ট করে, কেরালা ব্লাস্টার্সের দর্শকরা এরকম কোনো আর আদার্স ক্লাব যারা আছে এই আইএসএলে, তারা সেরকম কিন্তু সাপোর্টারটা পায় না, হোম সাপোর্ট পায় না। একমাত্র মোহনবাগান, ইস্ট বেঙ্গল এবং কেরালা ব্লাস্টার্স, তারপর আছে গোয়া, নর্থ ইস্ট, এরাই পায় সব থেকে বেশি। কিন্তু তার মধ্যে কেরালা ব্লাস্টার্স সবার উপরে, মোহনবাগানের থাকেও আমার মনে হয় উপরে। কারণ আমরা দেখেছি যখনই কেরালার মধ্যে কোনো খেলা হয়, পুরো সব দর্শক মাঠের মধ্যে চলে আসে। এবং যেরকম আমরা দেখি যে পুরো তাদের যে ক্রাউড, সেই ক্রাউড যেন অসাধারণ ক্রাউড থাকে। তাদের যে কেরালার প্রতি তাদের যে একটা ভালোবাসা, সেই ভালোবাসা দেখায়, বারবার তারা ভালোবাসা দেখায়। তারা দলের খারাপ অবস্থাতেও সাথে থেকেছে এবং ভালো অবস্থাতেও সাথে থেকেছে। তারা একটা ট্রফি ডিজার্ভ করে। কিন্তু এইবারের যদি কেরালা ব্লাস্টার্সের মতো একটা টিম তারা যদি 2026-এর আইএসএল সিজন থেকে সরে যায়, তাহলে এটা খুবই খারাপ হবে, এটা খুবই খারাপ হবে। তো আমার মতো কে কে চাও যেন কেরালা ব্লাস্টার্স থাকে, আইএসএলের 2026-এ থাকে? তো তারা অবশ্যই কমেন্টে জানাও কে কে চাও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। এরকমই কোনো ইন্ডিয়ান ফুটবল নিয়ে চলে আসবো তোমাদের সামনে আপডেট নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটা, নতুন এসেছো বা আমার ভিডিও দেখো কিন্তু কেউ সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। কারণ আমি ইন্ডিয়ান ফুটবল রিলেটেড ভিডিও আপডেট দিতে থাকি এই চ্যানেলে। তো সবাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও।